আসসালামু আলাইকুম। ইপিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে ট্রেড করব, ওটিসি মার্কেট নিয়ে জানবো, ওটিসি মার্কেট নিয়ে আলোচনা করব। তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগেই বলে নেই, সময় স্বল্পতার কারণে ভিডিওটা আমার রাতে করা। আপনার সাথে আজকের এখন যখন ভিডিও দেখছেন টাইমের সাথে মিলবে না, কারণ আমি ভিডিওটা করতেছি রাত 1:18-তে, দেখতেই পাচ্ছেন। রাত 1:18-তে, মানে 29 তারিখ রাত 1:58। আপনি সম্ভবত ভিডিওটা দেখতে পাবেন 30 তারিখে, কারণ আমার এইখানে একটু অনুষ্ঠান চলতেছে, সেজন্য সাউন্ড প্রবলেম, তো এই জন্য আমি ভিডিওটা রাতে করে ফেললাম। আচ্ছা, আজকে আমরা একটু প্যাটার্ন নিয়ে আলোচনা করি মার্কেটের। এই একটা প্যাটার্ন যেটা আমরা সবাই মোটামুটি ফলো করি, গ্রিন রেড, ওইটা নিয়ে আমরা একটু আলোচনা করবো, ঠিক আছে? এই প্যাটার্ন, এটা যদি গ্রিন রেড হয়েছে, উঠে গেল। আচ্ছা, ও যদি এইখানে আবারও আসে আমরা আবার আপে নিতে পারতাম, কারণ এইটা আমাদের শিওর শর্ট ছিল আপের জন্য। না, নিচে নামতে হবে। আর সবসময় খেয়াল রাখবেন এইটা সুইচ টাইম করে নেবেন। আচ্ছা, আমি এখান থেকেই নিলাম, সমস্যা নেই, এখান থেকেও আমি নিতে পারবো, কারণ এটা গ্রিনের ক্যান্ডেল। আমি কিন্তু টাইম করে নিছি, দেখেন আমি কিন্তু টাইমারে নেই নাই, কারণ প্যাটার্নের ট্রেড কখনো টাইমারে নেবেন না, প্যাটার্নের ট্রেড টাইমে নেবেন। কারণ প্যাটার্নের ট্রেড, এটা নিচে নামুক, সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্যাটার্নের ট্রেড হচ্ছে টাইমের জন্য সবচেয়ে বেস্ট, টাইমার না। তো আমরা টাইমে ট্রেড নিলাম, দেখা যাক। আমাদের হাতে এখনো সময় আছে, টেনশন করে লাভ নেই। যদি মিলাতে পারেন মিলাই নিয়েন, যে রাত 1:19 ক্যান্ডেল উঠবে, উপরে উঠতে হবে। প্যাটার্ন এটা হয়ে গেছে, এখানে উপরে উঠতে হবে, ওর প্যাটার্ন হয়ে গেছে অলরেডি। আমি কিন্তু ট্রেড নিছি কোথায় দেখেন, সুইচটা আমার 21 ক্যান্ডেলে আমাকে প্রফিট দিবে। এটা মনে হয় আমার টাইম করার আগে ক্লিক করছে, মেবি, সমস্যা নেই। এইটা আমাদের শিওর। এইটা যদি আমরা এইখানে নিতে পারেন টাইমে, একদম ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথে, তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট। আমার ক্যান্ডেল 1 মিনিটের এই ক্যান্ডেল আমাকে শিওর প্রফিট দেবে। আর আপনারা চেষ্টা করবেন এখান থেকে ট্রেডটা নেওয়ার জন্য, ট্রেডটা এইখানে প্লেস করবেন। ওকে, আমরা আরও একটা ট্রেড দেখবো, সমস্যা নেই, এই সেম প্যাটার্নের। এরপর আমরা আলোচনা করব কোথায় এটা কাজ করবে, ঠিক আছে? সেটা তো বেটার হয়, সব জায়গায় কাজ করবে না। আচ্ছা, আমরা একটু মার্কেট আগে দেখি, ওটা নিয়ে আর টেনশন করে লাভ নেই। আমরা আরেকটু দেখি, খুঁজি। আচ্ছা, এখানে প্যাটার্ন অলরেডি হয়ে গেছে, তারপরও আমরা এখানে ট্রেড নেব না, হচ্ছে না। দেখি আমরা ক্লোজিংটা দেখি, আমরা আগে ক্লোজিং দেখবো, তারপর আমরা মানে ক্যান্ডেলের শুরুতে আমরা ট্রেড নেবো, ঠিক আছে? আমরা এখানে নিয়ে রাখি, যদি ওর তো গ্রিনে শেষ হতে হবে, রেডে না। অবশ্যই এখানে অন্য প্যাটার্ন ধরবে মার্কেট, এই প্যাটার্ন ধরবে। আমরা রেড গ্রিন নিয়ে ট্রেড নেবো, ওই প্যাটার্নে ট্রেড নেব না। দেখি কোথায় হয়েছে, হইলেই হবে না, এসব জায়গায় হবে না, কাজ করবে না, লস করবেন। কেন করবেন সেটা আমি বুঝাই দিচ্ছি। আগে রেড গ্রিন হতে হবে, তারপরে আমরা ট্রেড নেব। রেড গ্রিনে আমরা ট্রেড নেব না। রেড গ্রিন অথবা গ্রিন রেড একটা প্যাটার্ন কমপ্লিট তার হতে হবে, এবং এমন এক পয়েন্টে হতে হবে যে ওই পয়েন্ট ছাড়া অন্য কোথাও হলে মার্কেট কাজ করবে না। সেটাও আমি দেখাচ্ছি, কিন্তু বুঝতেই পারছেন মার্কেট তো হতে হবে। যদিও প্যাটার্ন সবচেয়ে বলছেন যে এই প্যাটার্নটা ফলো করবে, এই প্যাটার্নটা আমার জন্য না, ও প্যাটার্নটা তো আজকে আমি শিখাচ্ছি না। আমি যেটা শিখাচ্ছি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব, হবে না।
এখান থেকে তো আমরা ট্রেড নিচ্ছি। আর যে মার্কেট থেকে একবার ট্রেড নেবেন 10 মিনিটের মধ্যে ওই মার্কেটে ট্রেড নেবেন না, এটা ট্রেডিং সিস্টেম। একটু অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, হাতে কিছু নাই, অপেক্ষা করতেই হবে, কারণ মার্কেট তো আমি নিজে বানাতে পারবো না, মার্কেটে হতে হবে। একটা ট্রেড নেবই, তাতে যদি 2 ঘন্টা বসে থাকা লাগে 2 ঘন্টা বসে থাকবো, সমস্যা নেই। ভিডিও 2 ঘন্টা বড় হবে, কারণ আমার ভিডিওতে কোনো কাট সেট থাকে না। ক্যান্ডেলের শুরুতেই নিছি, এটা রেড হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলছেন রেড হবে। দেখি আগে তো বেশি পড়লে লাভ নেই, আগে তো দেখতে হবে। এরপর আমরা আলোচনা করবো ঠিক কোন জায়গাটায় হবে, কোন পয়েন্টে হবে। এই পয়েন্টে আপনাকে হতে হবে, কারণ অনেক মার্কেটে কিন্তু হয়েছে, আমি ওইসব মার্কেটে কিন্তু ট্রেড নেই না। আমি এরকমের একটা জায়গার অপেক্ষা থাকতে হবে যে এইখানে মার্কেট আসলে আমি ট্রেড নেব, না আসলে আমার এই প্যাটার্ন কাজ করবে না, এই প্যাটার্নে আমি ট্রেড নেব না। শিখিয়ে দিচ্ছি, শিখালে কোনো সমস্যা নেই। আমি আগের ভিডিওতেও বলছি যে আমি মনে করি আমার কথা দ্বারা যদি কোনো ভালো হয় সেটা সদগা হিসাবে, ভালো উপদেশ দেওয়া ওটা সদগা, ভালো কথা বলাও একটা সদগা, তো ওইটা হিসাবে কাউন্ট হলেই হবে ইনশাল্লাহ, শিওর প্রফিট। ও এখন উপরে যাওয়ার কোনো সম্ভাবনাই ওর নাই, ও আমাকে প্রফিট দিতে বাধ্য। প্রফিট দিছে আগে, এটা একটু মার্কেট লেট করতেছে, প্রফিট হয়ে গেছে ভাই, এই দেখেন প্রফিট। তো আজকে হচ্ছে 29 তারিখ, 29 তারিখে আমি ট্রেড নিলাম কয়টা টোটাল গুনে দেখেন 10টা, যেহেতু এত রাতেরই, তো এই 10টা ট্রেডই আমি এখান থেকে প্রফিট করলাম। কিন্তু এখন কথা হচ্ছে আমি প্রফিট করলে হবে না, আপনাকেও প্রফিট করতে হবে, আমি করলে তো হবে না। এখন আমরা আলোচনা করব কোন পয়েন্টে আমরা এই কাজগুলো করতে পারি। তার আগে হচ্ছে মানে এই ট্রেড নিতে পারি, তার আগে হচ্ছে আমাদের যে পুল ছিল সে পুল নিয়ে আমরা একটু আলোচনা করে আসি। একটু ওয়েট করুন ধৈর্য সহকারে, আমি ধৈর্য সহকারে ওয়েট করলেই হবে, বেশি কিছু দরকার নেই, কারণ এটা আমার প্রাইভেট পিসি, তো এই জন্য একটু প্রবলেম। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের। আচ্ছা, আজকে রাতে একটু কোটেক্স, এটা প্রতি মাসেই একবার এরকমের হয়, রাতে হয়তো আপনারা খেয়াল করেন না, যে শিডিউল ম্যানেজমেন্ট করে, সার্ভারের কাজ করে, ওরা ম্যানেজমেন্ট করে, এই জন্য কিছুক্ষণ কোটেক্স অফ ছিল। আর একটা বিষয় হচ্ছে গ্রুপ থেকে অনেক মেম্বার আমি রিমুভ করতে বাধ্য হচ্ছি, কারণ আমার 1024-এর বেশি মেম্বার গ্রুপে রাখা সম্ভব না, রুলস এটা কোটেক্স ইসের হোয়াটসঅ্যাপের। তো এই জন্য আমি কিছু মেম্বারকে বের করতে বাধ্য হচ্ছি, নতুনদের আবার স্পেস দিচ্ছি। তো যাদের খুব অ্যাক্টিভ থাকতে পারবেন গ্রুপে, তারা একটু অ্যাক্টিভিটি দেখাবেন, রিঅ্যাক্ট দিন। যাদের আমি কাউকে বলি না রিঅ্যাক্ট দিতে, পোস্ট দিতে, কারণ কি আমার পিছন থেকে কিছু মেম্বার তো আমার রিমুভ দেওয়া লাগতেছে, এই জন্য। আর নতুন যারা মনে করেন ট্রেডিংয়ে স্কিল করার চেষ্টা করবেন, তারা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে আছে, জয়েন করবেন। আচ্ছা, এইটার অ্যান্সারটা আমি দিয়ে দিই। অলরেডি মোটামুটি 100-এর উপরে আপনারা করছেন যে মার্কেট কোন দিকে যাবে, মার্কেট ডাউন যাবে না আপ যাবে, এইটার সমাধানটাকে আমি দিই, ঠিক আছে? দেখেন মার্কেট এইটা কি করছে, আমরা যেখানেই বসি না কেন, আমরা মার্কেটের যে পয়েন্টে বসি না কেন, ওই পয়েন্টটা ফোকাস রাখবো, ওই পয়েন্টটা আমরা মার্কেটের ফোকাস রাখবো। মার্কেট ফিল আপ করবেই তার জায়গা, সে যদি কোনো জায়গাকে প্রাধান্য দেয় সেই জায়গা সে ফিল আপ করবে, এটা মার্কেটের রুলস। এবং মার্কেট যদি কোথাও হিডেন স্ট্যান্ডার্ড ক্রিয়েট করে সেই জায়গাটাকেও সে টাচ করবে। এক্সাম্পল স্বরূপ এই জায়গাটাকে আমরা ফোকাস করি, মার্কেট এখান থেকে যেখান থেকে তার বাসা থেকে আনুক সমস্যা নেই, যে কোথা থেকে আনছে একটা হিডেন স্ট্যান্ডার্ড ক্রিয়েট করছে। কেন, কিভাবে বুঝলাম? এখান থেকে মার্কেট বাধাগ্রস্ত হচ্ছে, এর নিচে মার্কেট যেতে পারছে না, তো মার্কেটের নিচে হিডেন স্ট্যান্ডার্ড আছে, আর উপরে কি আছে, একটা দুর্বল একটা হিডেন স্ট্যান্ডার্ড আছে। আমি মনে করি নি এটা একটা হিডেন স্ট্যান্ডার্ড হিসেবে কাজ করছে মার্কেটের, বাট এইখানে মার্কেটের মেইন হিডেন স্ট্যান্ডার্ড কোনটা কাজ করছে? এইটা কাজ করছে। যেহেতু এখান থেকে মার্কেট নিচে নামতে পারতেছে না, তাহলে মার্কেট এখন কি করবে? মার্কেটে তো চলতে হবে। মার্কেট যেহেতু এর নিচে নামতে পারতেছে না, তাহলে মার্কেট উপরে যাবে, স্বাভাবিক। এখন কথা হচ্ছে এই যে উপরে যাবে এইটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝবো
নিচ থেকে সে কতবার বাধা খাইছে, নিচ থেকে সে 4টা ক্যান্ডেল, বাধাগ্রস্ত হয়েছে 5টা ক্যান্ডেল, তার মানে নিচে একটা স্ট্রং হিডেন এসএনআর মার্কেট ক্রিয়েট করছে। উপরে একটা স্ট্রং কিনা সেটা আমরা পরে আলোচনা করতেছি। এখন এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলের দূরত্ব, এর মধ্যে মার্কেট 3টে ক্যান্ডেল দিতে পারবে, ডোজি দিতে পারে মার্কেট। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা মার্কেট ফিল আপ করবে। এই জায়গাটা ফিল আপ করে যদি উপরে আরো স্ট্রং কোনো এসএনআর থাকে তাহলে আবার নিচে আসবে নিচেরটাকে ভাঙার জন্য। বাট এখন পর্যন্ত উপরেরটা দুর্বল, নিচেরটা স্ট্রং। বুঝেন আগে বিষয়টা। তার মানে মার্কেট নিচে নামার কোনো স্পেস পাচ্ছে না, সে উপরে চলে গেছে। সে এখন উপরে যাবে, সে কারণ উপরে যাওয়ার জন্য তার স্পেস আছে, এই বরাবর তার স্পেস আছে, এতটুকু জায়গা তার খালি আছে, সে অবশ্যই একটা গ্রিন ক্যান্ডেল মার্কেট দিতে পারবে। এইটা মানে জাস্ট চিন্তাটা করবেন ন্যাচারাল ভাবে, আর কিছু দরকার নেই। মার্কেট আপনারা যেটা দিচ্ছেন ডাউন, মার্কেট কাছে ডাউন যাবে না, মার্কেট কাছে আপ যাবে। ফার্স্ট একটু আগে যে আমি ট্রেডটা করছিলাম রেড গ্রিনে, দেখেন এইখানে কাজ করে নাই। কেন করে নাই আমি সেটাও বলতেছি, সেটা আমি একদম আপনাদেরকে কি বলে মার্ক করে করে বোঝাবো, সমস্যা নেই। আচ্ছা, আমি একটা শেষ করলাম, এরপরে আমি আর একটা যাই। রাতে ভিডিও করলাম কেন, কারণ আমার এইখানে একটা অনুষ্ঠান চলতেছে এই আমার সাইডে, তো ওনাদের যেহেতু অনুষ্ঠান, বিয়ে, তো মিউজিক সিস্টেম অনেক, ডিজে, তো ওইখানে একটু সময় দিয়েছিলাম সারাদিন। তো এই জন্য হচ্ছে অনেক সাউন্ড প্রবলেম ছিল। তো দেখলাম যে কিছুক্ষণ আগে বন্ধ হয়েছে, মনে হয় সবাই সারাদিনই করার পরে একটু রেস্টে গেছে। তো ওরা যখন রেস্ট করতেছে তখন আমি সময়টা কাজে লাগালাম, কারণ আমি জানি যে এরা কালকেও আবার একটা এই সেম টাইমে, যেহেতু বিয়ে বাড়ি করবেই, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তো এই জন্য হচ্ছে আমি একটু সময় নিলাম, রাতে ভিডিওটা শেষ করে রাখলাম। আচ্ছা, ওকে, এইখান থেকে মার্কেট কি বুঝাইছে, মার্কেট কোথায় যাবে দেখেন। একটা এই মার্কেট এই জায়গাটা আমরা ফলো করি, এই জায়গাটা ফলো করি, এই জায়গাটা ফলো করলে আমরা বুঝতে পারবো। এইখানে আবার রুলসটা একটু দেখেন, দেখলে আমি মার্কেটের ক্যান্ডেল একটা একটা করে বুঝাই কেন, যেন একদিন শুনতে 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 একসময় আপনার জন্য বিশ্বাস হয়, একসময় যেন আমরা মার্কেট ধরতে পারেন, আর কিছু না। আপনার জন্য আপনার মধ্যে বিশ্বাস থাকে যে হ্যাঁ কোটেক্স থেকে প্রফিট করা সম্ভব। আচ্ছা, এটা তো মোটামুটি ভালোই পড়ছে, দুই দিকেরই মানুষ আছে, আপেও আছে ডাউনেও আছে। আচ্ছা, এক্সাম্পল স্বরূপ আমরা একটা এক্সাম্পল দেই। মার্কেট কোথায় জায়গাটা রাখছে সেইটা আপনি ফলো করবেন। মার্কেট কোন জায়গায় জায়গা রাখছে, ফার্স্ট মার্কেট কোথা থেকে রিজেকশন নিচ্ছে, সেকেন্ড মার্কেটের উইক পয়েন্ট কি বলতেছে। প্রত্যেকটা মার্কেটের একটা উইক পয়েন্ট আছে। এক্সাম্পল স্বরূপ আমি আবারও দেখাই, দেখাতে শেখাতে আমার কোনো সমস্যা নেই, বাট সময় দিতে হবে। ট্রেডিংয়ে শর্টকাট বলতে কোনো ওয়ার্ড নেই, ট্রেডিংয়ে শর্টকাট বলতে কোনো ওয়ার্ড নেই। আচ্ছা, মনে করি মার্কেট এখানে চলবে, এক্সাম্পল যে এই দুই জায়গায় মার্কেট রিজেকশন আছে অথবা হিডেন এসএনআর আছে, যা আছে। তো এইখান থেকে ক্যান্ডেল এখানে আসছে, হচ্ছে মার্কেট হচ্ছে, কিন্তু এই পয়েন্টটা থেকে মার্কেট বারবার উপর দিকে নিচে নামার চেষ্টা করতেছে, কিন্তু নামতে পারতেছে না। সেটা যেখানে হোক, ক্যান্ডেলের মাঝখানে হোক, উপরে হোক, নিচে হোক, যেখানে হোক, একটা পয়েন্ট মার্কেট তৈরি করছে। এই পয়েন্টটার কাজ হচ্ছে মার্কেটকে স্ট্রে করার। তো এইখানে ঠিক সেম ভাবে এইখানে মার্কেট স্ট্রে করছে, যে হ্যাঁ এখানে আমি স্টে করছি। কোথায় করছে দেখেন, এইখান থেকে আপনি আসেন, মার্কেট এই লেভেলের নিচে নামতে পারতেছে না। সে অনেকবার ট্রাই করছে, মার্কেট নামতে পারতেছে না, অনেকবার ট্রাই করছে, মার্কেট নামতে পারতেছে না। এখন যে মার্কেট নামতে পারতেছে না, এরকমের কোনো জায়গা যদি আপনি পান যে মার্কেট নামতে পারতেছে না, কিন্তু এইখান থেকে, এগুলো নোট করবেন, শিখবেন, না হলে হারাই যাবেন মার্কেট থেকে। যতদিন মার্কেটের সাথে আপনি মিল করতে না পারবেন ততদিন মার্কেটে টিকতে পারবেন না। মনে করি এই লেভেল থেকে, যদি এই লেভেল থেকে মার্কেট এভাবে আসে যে এই নিচের লেভেলটা, মনে করি আমরা এই লেভেলটা এইখানে আছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিছে, এই ক্যান্ডেলটা একটা বড় উইক দিছে, এতখানি উইক দিছে, অথবা আর একটু বড় উইক দিছে,
এটার একটা মিনিং আছে, এইটার একটা মিনিং আছে কি, এর পরের ক্যান্ডেলটা কি হবে, এইটা আপনি লেভেল দিয়ে না, এটা আপনি লেভেল দিয়ে না, কারণ লেভেল তো আপনাকে, মার্কেট তো এই লেভেলটাকে সম্মান করছে, কিন্তু এইখানে কিন্তু একটা জায়গাও রাখছে। এইখানে কথা বলতেছে এই ক্যান্ডেলের উইক, এইখানে কথা বলতেছে এই ক্যান্ডেলের উইক, উইকটা কোন দিকে বেশি আছে, উপর দিকে বেশি আছে না নিচের দিকে বেশি আছে। যদি নিচের দিকে বেশি থাকে, বুঝছেন, নেক্সট ক্যান্ডেল রেড হবে, উপর দিকে বেশি থাকে নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে, মার্কেট আপে যাবে। ছোট একটা হোক, এইটুক হবে প্রয়োজনে, এই ক্যান্ডেলের মধ্যে থাকবে, তারপরেও মার্কেট এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিবে। এটা হচ্ছে মার্কেটের কি বলে স্ট্র্যাটেজি। মার্কেট এভাবেই চলবে অ্যালগোরিদম হিসাবে, এখান থেকে মার্কেট আপে যাবে। যাক, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আপে নিছেন, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আরও একটা পুল আছে, পুলগুলো আমি শেষ করিনি, কারণ আমি মনে করি আমার ভিডিও আমি ক্লিক করব, আমি ট্রেড করব, আপনি দেখবেন কোনো বেনিফিট নেই, বাট কোথায় ক্লিক করতেছি এবং এই পুলগুলো দিয়ে আপনি আরো বেশি শিখতে পারবেন। কারণ কি, এটার রেজাল্ট আমি পাইছি, এটার রেজাল্ট আমি পাইছি, এই জন্য বললাম। কারণ যারা আছে তারা তো আমার সাথে প্রত্যেকটা মেম্বার সাথে ইনবক্সে কথা হয়, প্রত্যেকটা বলতে পারি আমি, এখানে যাদের দেখতেছেন। আচ্ছা, এটা আপনারা এতটাই শিওর, সবাই শিওর ডাউন, তো এই ক্যান্ডেল ডাউন না গিয়ে উপায় নেই, এখান থেকে মার্কেট ডাউন আসবে। কেন ডাউন আসবে? এই ক্যান্ডেল কথা বলছে মার্কেট ডাউন আসবে, কারণ আমরা আগেই জানি কোনো, দেখেন শিক্ষা কি একটা জিনিস, শিক্ষা কি একটা জিনিস, আপনি এইটুক শিখছেন যে মার্কেট ডাউনে আসবে, নিউ পেজ নেয় না কেন, মার্কেট যে কোনো জায়গা থেকে যদি মার্কেট কোনো আপ ট্রেন্ডের উপরে যদি মার্কেট এরকমের এরকম করে ক্যান্ডেল, ভাই এরকমও করে না, আমি ভুল করি, এরকমের একটা ক্যান্ডেল দেয়, এর নেক্সট ক্যান্ডেল মার্কেট ডাউনে যায়, এবং মোটামুটি আপনারা ডাউনে দিচ্ছেন সবাই, 2-4-21 জনের মতো আপে দিচ্ছেন, সমস্যা নেই। ভুল করেই মানুষ শিখে, ভুল করতে কোনো লজ্জা নেই, লজ্জা ওইখানে যে ভুল করতে লজ্জা পায়। আপনি চেষ্টা করতেছেন, এইটাই আপনার সফলতার প্রথম ধাপ। আপনি ভুল করছেন, এটা সফলতার দ্বিতীয় ধাপ। এইটা সবসময় মনে রাখবেন। আজকে আপনি যে কাজটার জন্য চেষ্টা করছেন, তার মানে আপনি সাকসেসের প্রথম সিঁড়িতে আছেন। আপনি ফেল করছেন, আপনি সাকসেসের দ্বিতীয় সিঁড়িতে, কারণ চেষ্টা করছেন, প্রথমে চেষ্টা করতে শুরু করছেন, তো স্টার্টিং মানে সফলতা ফার্স্ট স্টেপ, প্রথম সিঁড়ি। আপনি ভুল করছেন, আপনি কাজ করছেন বিধে আপনি ভুল হয়েছে, না করলে তো আপনার ভুল হতো না, তার মানে আপনি সফলতা দ্বিতীয় সিঁড়িতে অলরেডি আছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমি ভুল করছি, আমি কিভাবে শিখবো? তাহলে হবে না যে না, আমি যখন ভুল করছি তার মানে আমি চেষ্টা করছিলাম, তার মানে আমি সঠিক আছি, এখন আমাকে শিখতে হবে, এটা সঠিক করতে হবে, জাস্ট আর তেমন কিছু না, সিম্পল ওয়ে। সাকসেস হতে হলে খুব বেশি কোনো কিছু দরকার নেই। আচ্ছা, এখন আমরা যাই, এই যে রেড গ্রিনের প্যাটার্নটা আমরা দিলাম, এটা রেড গ্রিনের প্যাটার্ন হবে না, এটা হবে রেড গ্রিন রেড গ্রিন 5 নাম্বার ক্যান্ডেল আমাদের ট্রেড হবে রেডের জন্য। সবসময় 5 নাম্বার মার্কেট, 5 নাম্বারের ট্রেড হবে। কোথায় হবে? যখন মার্কেটে কোনো গ্যাপ থাকবে না এবং এর আগের মার্কেটটা, মানে এই সকল জায়গা থেকেই মার্কেট রেঞ্জিংয়ে চলে আসছে, হয়তো বা রেড ডাবল গ্রিন, রেড গ্রিন ডাবল গ্রিন রেড, এরপরে গ্রিন রেড দিয়ে মার্কেট আসছে। রেঞ্জিং মার্কেট, যেখানে রেঞ্জিং মার্কেট মানেই তো হচ্ছে সর্বোচ্চ এক কালারের 2টা ক্যান্ডেল দিতে পারবে। এর আগের 4-5টা ক্যান্ডেল যদি এইভাবে রেঞ্জিংয়ে আসে, তখন আমরা এই ক্যান্ডেলের রিস্ক নিব, আর যদি না আসে আমরা রিস্ক নিব না। এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে এখান থেকেই দেখাই। এখান থেকে আমি দেখাচ্ছি, অনেক পোস্ট পড়ে তো, দেখাই এক্সাম্পল যেহেতু দেখবই, এই জায়গাটা দেখেন না, হ্যাঁ
এই জায়গাটাও দেখতে পারি, এটার আগে ডোজি আছে, ডোজি থাকলে হবে না, ডোজি থাকলে হবে না, মার্কেট রেঞ্জিংয়ে আসতে হবে। কোন জায়গায় যেন আমি দেখে আসলাম প্লেসটা, না একটু ওয়েট। ভিডিও করতে বসলে কত কিছু চোখে পড়ে, এত পোস্টটা সারাদিন আমি দেখিই নেই। আচ্ছা এইখানটা দেখেন, এই মার্কেট কিন্তু একটা ট্রেন্ড ছিল, তারপরে কিন্তু রেঞ্জিংয়ে আসছে। এইখানে যদি আপনি ডাউনে ট্রেড নেন, আপনি কিন্তু ধরা খাবেন, কারণ রেড গ্রিন হয়েছে, এখন তো আপনি ডাউনে দিবেন, যেহেতু প্রিন্স ভাই বলছে ডাউনে দিতে। ভাই হয় নাই কেন? কারণ মার্কেটটা একটা রেঞ্জে ছিল, এরপরে মার্কেট এই প্যাটার্ন ধরছে, এখানে মার্কেট কাজ করবে না। তো এই ছিল টোটাল ভিডিও। আশা করি ভিডিও নোট করলে কিছু একটা শিখতে পারবেন, নোট না করলে কিছুই পারবেন না, এটা সবচেয়ে বড় কথা। তো ভিডিও বেশি বড় করব না, আজকের মতো এখানে শেষ করব। সবাই নোট করবেন, দেখবেন, মিলাবেন, মার্কেট বুঝবেন, মার্কেট কি চলতেছে সেটার উপরে বেস করবেন। আল্লাহর রহমতে মার্কেট থেকে প্রফিট করতে পারবেন, অন্যথায় এই মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন না। শুনতে খারাপ লাগলো, এইটাই বাস্তব কথা। আমি আর একটা ট্রেড নিয়ে আমি শেষ করবো, যেহেতু 10টা নিছি, আর একটা ট্রেড নেওয়া লাগে, কারণ আমি দিনের বেলায় তেমন ট্রেড নিতে পারি না। দিনের বেলায় না, আর ট্রেড নিব না, একটা নেওয়া উচিত না। মার্কেট রাতের মার্কেট, তো রাতের মার্কেটে অনেক ঝামেলা থাকে। দেখি দাঁড়ান ক্যান্ডেলটা কি করে, তারপরে নেব, তার আগে না। টুকুট দেখতে হবে আগে, তারপরে ট্রেড মিলাতে হবে, কারণ না দেখে ট্রেড নেওয়া খুব খারাপ। হচ্ছে না, একটা ট্রেড নেওয়ার আশা করলাম, একটু ওয়েট, একটা ট্রেড নেব। আরো একটা ক্যান্ডেল দেখবো, না দেখে ট্রেড নেওয়া যাবে না, কারণ রাতের মার্কেট তো। কারণ মার্কেটের কিছু সিস্টেম আছে, যেমন ওটিসি মার্কেট আপনারা ট্রেড নেওয়ার চেষ্টা করবেন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত নেন, একটু ভালো পারলে 9টা পর্যন্ত নেন, কিন্তু এর ওভারে যাবেন না, কারণ ওটিসির বিশ্বাস নাই। কারণ মার্কেট গ্যাপ দেয়, যে মার্কেট ছোট একটা গ্যাপ দিছে, দেখেন ছোট গ্যাপ দিছে, আর রাতে এই গ্যাপগুলো বেশি কাজ করে, দিনের চেয়ে রাতে বেশি কাজ করে, মানে গ্যাপে বেশি মানুষকে লস করাই দেয়। আর লস করাই দেয় বলতে ভুল, লস করাই দেয় কি, লস করি বেশি। এজন্য রাতে রিস্ক নেওয়া যাবে না, রিস্ক নিতে হবে দিনে। তারপরও আমি আরেকটা ট্রেড নেব, ঠিক আছে? আচ্ছা এখান থেকেই নিই, মার্কেট না, এখান থেকে নেব না। কোথা থেকে নেব? এনাকে নিলাম কেন? এখানে আমি স্পেস রাখছি, মার্কেটে গ্যাপ আছে, এই গ্যাপটাকে একটু পুঁজি করার চেষ্টা করতেছি। নামলে কিন্তু আরো নেব, না নামবে না, টাইম নেওয়ার একটু পার হয়ে গেছে। পরের ক্যান্ডেল অবশ্যই তার গ্রিন হতে হবে, উপরে উঠবে, সমস্যা নেই, উপরে উঠবে। মার্কেট 98% উপরে উঠবে, আর পরের ক্যান্ডেল তাতে আছে, সমস্যা নেই, উপরে উঠবে ভাই, যত যা করুক সে উপরে উঠবে। AUDNZD উপরে উঠবে, পরের ক্যান্ডেল এসে আমাকে প্রফিট দেখ, সমস্যা নেই। পরের ক্যান্ডেল এমনিতেই বলছি কি উপরে উঠবে, এখানে 3টে রেড একসাথে হতে পারবে না, সেই পয়েন্টে মার্কেট নাই। আর হইলেও আমাকে প্রফিট দেওয়ার পরে সে ব্লু কালারের হোক, সমস্যা নেই। আছে কয় সেকেন্ড, এক হয়ে গেছে, আমার খেলা শেষ। যাক, মোটামুটি যে কয়টা ট্রেড নিছি আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে
ভালো হয়েছে, বেশি দরকার নেই, অতিরিক্ত খাওয়া খুব খারাপ। এখান থেকে মার্কেট এই ধরনের আচরণ করবে, কারণ একসাথে মার্কেট এখান থেকে 3টা রেড মার্কেট ওইভাবে দিতে পারবে না, বলে লাভ নেই। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আসবো। ভিডিওগুলো অবশ্যই খাতায় নোট করেন, কষ্ট হইলেও খাতায় নোট করেন, কষ্ট হইলেও নোট করেন, নোট করা ছাড়া উপায় নেই, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বন্ধু, আল্লাহ হাফিজ।